অধিকাংশ অফিসে সালাতের টাইম দেওয়া হয়েছে কয়টায় বলেন তো? 1:30 অথচ ওয়াক্ত হয়েছে 12:05। কটাতে? আজকে জহরের ওয়াক্ত হয়েছে কটাতে? আপনাদের কয় টাকাতে বলেন তো? নরসিংদী না? কয়টাতে হয়েছে? 12:03 কি 4 হয়েছে ওয়াক্ত। নামাজ পড়েছেন কয়টায়? 1টায়। কার? 45-এ। এটা কার নিয়মে পড়লেন? এটা কার নিয়মে পড়লেন? আপনার নিয়মে না মসজিদের, না আল্লাহর নিয়মে, না মানুষের নিয়মে? কার টাইমে পড়লেন আপনি? ওই জন্য বললাম যে মক্কায় হজ করে আসলেন, শুধু খেজুর আর জমজম খায় পেট মোটা করে আসলেন, পরে দেখলেন না কখন আজান হয়, কখন সালাত হচ্ছে। কি আয় পরে? বদলি। ও ঠিকই। বগুড়ায় বক্তব্য দিচ্ছিলাম, এক মুরব্বী বলেছে যে এই টাইমে আজান দিলে মাঠে কি লোক থাকবে? সব চলে আসবে। চিন্তা করেন, মাঠের চিন্তা করতেছে। অথচ সালাতের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে, সালাত বাদ দিয়ে আপনি যত কাজ করবেন কোনো কাজে বরকত হবে না, কোনো কাজে বরকত হবে না। আল্লাহ বললেন ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। সালাত শেষ যখন হয়ে যাবে জমিনে নেমে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। সালাত পড়ার আগ পর্যন্ত রহমতের দরজাই খুলবে না। কেন? দোয়া পড়েন না, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। আগে সালাত পড়লে রহমতের দরজা খুলবে, না হলে কি বন্ধই থাকবে। সালাত যখন পড়তে গেলেন রহমতের দরজা কি খুলে গেল। এই জন্য আল্লাহ বলছেন ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। এখন দরজা খুলে গেছে, তুমি আল্লাহর অনুগ্রহ, দয়া, বরকত এবং খুঁজে বেড়াও, আল্লাহ বলছেন। আর আমরা কি করি? আগে কাজ করতে 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 টাইমের 12টা বাজায় দিই। আপনি 1টায় পড়েছেন, বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? সত্যটা বলবেন কিন্তু। 3টা। মাশাআল্লাহ। চিন্তা করেন, ওয়াইফ 3টায় তো পড়েছে, আর অনেকেই পড়েইনি, তাই না? আর অনেকেই জহর আসর 2টা একবারে মারি দিছে। শরীফ ভাইরা এখানে বসে আছে, প্রশ্ন করলে বিপদে পড়বে, ওইদিকে আর গেলাম না।